এখন কিন্তু বিকাশেই এফডিআর খোলা যায়। সো কিভাবে আপনারা বিকাশে এফডিআর খুলে টাকা রাখতে পারেন আজকের ভিডিওতে একদম পুরো প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাহলে চলুন কথা না বাড়ি মূল ভিডিওটা শুরু করি। দেখেন, প্রথমে আমি বিকাশের অ্যাপে চলে আসছি। আপনারা বিকাশের অ্যাপটাতে জাস্ট লগ ইন করে ফেলবেন। তারপরে সেভিংস করে একটা অপশন আছে, দেখেন আইকন আছে, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। সেভিংসে ক্লিক করার পর এইখানে দেখেন একটা অপশন আছে নতুন সেভিংস খুলুন। ওকে, এই নতুন সেভিংস খুলুনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সবার নিচের দিকে দেখেন এফডিআর করে একটা অপশন আছে ফিক্সড ডিপোজিট, যেটাকে আমরা ফিক্সড ডিপোজিটও বলে থাকি। সো এই এফডিআর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন তিনটা স্টেপ দেখাচ্ছে, একটা হচ্ছে স্কিম যাচাই, একটা হচ্ছে প্রতিষ্ঠান যাচাই, একটা হচ্ছে নমিনি যাচাই। ওকে, তারপর এখানে মেয়াদের কথা বলছে, আপনি কত মেয়াদে এই আপনার এফডিআরটা করবেন, ঠিক আছে। সো এখান থেকে ক্লিক দেওয়ার পর দুইটা মেয়াদই দেখাচ্ছে, পরবর্তীতে হয়তো যোগ হতে পারে, একটা হচ্ছে 6 মাস, একটা হচ্ছে 12 মাস। 6 মাসেরটা যদি করেন তাহলে আপনার প্রফিট কম পাবেন, 12 মাসেরটা করলে প্রফিট একটু বেশি পাবেন, ঠিক আছে। সো আমি 6 মাসেরটাই করছি, ঠিক আছে, যেহেতু আমি এটা টিউটোরিয়াল পারপাস করছি। আপনারা 12 মাস করলে টাকা একটু বেশি পাবেন, ঠিক আছে। তারপর জমার পরিমাণ এইখানে যদি আপনি ক্লিক দেন তাহলে দেখেন সর্বনিম্ন 10,000, মানে 10,000-এর নিচে আপনি এফডিআর করতে পারবেন না। আর এখানে সর্বোচ্চ 1 লাখ দেখাচ্ছে, পরবর্তীতে হয়তো এটা আরও বাড়াতে পারে অ্যামাউন্টটা, ঠিক আছে। আমি 10,000 দিচ্ছি। দেওয়ার পর কিভাবে মুনাফা পেতে চান এইখানে ক্লিক দেওয়ার পর প্রতি 3 মাস অন্তর, মানে এখানে একটা অপশনই আছে, হয়তো পরবর্তীতে তারা এখন 3 মাস দিচ্ছে, পরবর্তীতে 6 মাস, 1 বছর এরকম যোগ করতে পারে, ঠিক আছে। সো আমরা 3 মাসটাই সিলেক্ট করছি। সো এখন এখান থেকে আমাকে বলছে টোটাল ব্যবহারযোগ্য ব্যালেন্সটা আমার দেখাচ্ছে, এই মুহূর্তে ব্যালেন্স আমার কত আছে, ঠিক আছে। এখন আমাদের এখানে কাজ শেষ। নিচের দিকে এগিয়ে যাওয়ার পাশে একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন এখানে একটা বিষয় দেখাচ্ছে, সেটা হচ্ছে যে আপনি টোটাল মুনাফা কত টাকা পাচ্ছেন, আপনি যে টাকাটা রাখছেন সেটার জন্য। এই আমার এখানে যেমন দেখাচ্ছে 380 টাকা 14 পয়সা, ঠিক আছে। এটা হচ্ছে আমি মুনাফাটা পাবো। ওকে, সো এটা রেটটা কত প্রশ্ন আসতে পারে না যে কত রেটে দিচ্ছে, কত পার্সেন্ট রেটে দিচ্ছে। এখানে হচ্ছে 8.75% রেট, ঠিক আছে। 8.75% এফডিআর এর রেট ধরে আপনার এখানে আসছে কত 380 টাকা 14 পয়সা। এই হচ্ছে মূলত বিষয়। এখন দেখেন এইখান থেকে বলছে যে প্রতিষ্ঠান যাচাই করেন। প্রতিষ্ঠানও একটাই অ্যাড করা আছে, পরবর্তীতে হয়তো আপনি যখন ভিডিওটা দেখছেন তখন অনেকগুলো প্রতিষ্ঠান থাকতে পারে। সো এক একটাতে রেট এক এক রকম থাকতে পারে, ঠিক আছে। দেখা গেলো এখানে 5টা প্রতিষ্ঠান শো করছে যে এটা এত টাকা প্রফিট দিচ্ছে, ওটা এত টাকা দিচ্ছে, তখন আপনি চিন্তা করবেন যে কোনটা আপনার কাছে ট্রাস্টেড বা কোনটা থেকে নিলে আপনার প্রফিট বেশি হবে, ঠিক আছে। সো এখন যেহেতু একটাই আছে, আমাদের কোনো অপশন নেই। সো আমরা এই যেটা আছে ইস্টার্ন ব্যাংক, সো এটার উপরেই ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে বলছে যে মেয়াদ শেষ হবে, মানে মেয়াদ শেষ হওয়ার পর এটা কি অটো রিনিউ করতে চান কিনা, ঠিক আছে। অটো রিনিউ মানে হচ্ছে যে ধরেন আপনি তো মেয়াদ দিয়েছেন কত মাস, 6 মাসের, তো 6 মাস পরে টাকাটা যদি থাকে তাহলে আবার নতুন করে তারা প্রফিট দিতে শুরু করবে বা এটাকে ধরে নেবে। যদি চান যে না অটো রিনিউ থাকে তাহলে থাকবে, আর না হয় আপনারা এটা বন্ধ করে রাখতে পারেন, ঠিক আছে। সো আমি এটাকে বন্ধ করে রাখলাম। তারপরে এগিয়ে যান একটা অপশন আছে, সো এখানে ক্লিক দিচ্ছি। এখন এইখান থেকে বলছে নমিনি যাচাই, ঠিক আছে। আপনি যে টাকাটা রাখছেন আপনার অবর্তমানে এই টাকাটা কে নিতে পারবে সেটার জন্য নমিনি আর কি, ঠিক আছে। নমিনি যুক্ত করুন, নিচে একটা অপশন আছে, এখানে ক্লিক করে নমিনি আপনারা যুক্ত করে দেবেন, ঠিক আছে। নমিনি যুক্ত করতে গিয়ে এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আপনার নাম্বার দিতে হবে, আপনার যে নমিনি হবে তার নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। এই যে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটা দিয়ে দেওয়ার পর নমিনির এনআইডি নাম্বার দিতে বলছে। ওকে, আমি নমিনির এনআইডিটা দিয়ে দিচ্ছি। এনআইডি নাম্বার দেওয়ার পর জন্ম তারিখটা দিতে বলছে নমিনির, কিন্তু হ্যাঁ আমি নমিনির জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি নমিনির কিন্তু জন্ম তারিখটা দিয়ে দিয়েছি। এখন নমিনির সাথে আপনার সম্পর্ক কি, আপনি যাকে নমিনি দিয়েছেন এখানে ক্লিক করে আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আমি দিয়ে দিলাম। সো দিয়ে দেওয়ার পর নিশ্চিত করণের পাশে একটা তীর চিহ্ন আছে, এইখানে জাস্ট হচ্ছে ক্লিক করে দিচ্ছি। সো এখন আমাকে ডিটেলস দেখাচ্ছে। দেখেন এখানে আমার টোটাল দেখাচ্ছে যে আমি টোটাল কত টাকা মুনাফা পাবো। ওকে, সব কিছু কিন্তু দেখাচ্ছে, আপনারা দেখে নেবেন। ওকে, আবার এখানে ক্লিক করে নমিনি তথ্যটাও দেখে নিতে পারেন। যদি দেখেন সব ঠিকঠাক আছে তাহলে এগিয়ে যান আছে, তার পাশে তীর চিহ্নতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন পিন নাম্বার চাচ্ছে, জাস্ট আমি পিন নাম্বারটা দিচ্ছি না, দিলে স্ক্রিনটা কালো হয়ে যাবে। পিন নাম্বারটা দিয়ে আবারও আপনাদের সাথে আসছি। দেখেন অলরেডি আমি পিন নাম্বারটা দিয়ে দিয়েছি। এবার সেভিং করতে ট্যাপ করে ধরে রাখুন, জাস্ট এখানে একটু ট্যাপ করে ধরে রাখবো। ওকে, তারপরে দেখবেন যে আমার এই রিকোয়েস্টটা প্রসেসিংয়ের জন্য তারা সাবমিট করে ফেলেছে। ওকে, সো এর মানে এই না যে আমার আসলে এফডিআর শুরু হয়ে গেছে। এখন তারা ব্যাংকের কাছে সাবমিট করেছে, ব্যাংক যদি দেখে যে সব ঠিকঠাক আছে তাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনার এটার কনফার্মেশন আপনি পাবেন যে হ্যাঁ ঠিক আছে আপনার এফডিআর হয়ে গেছে, আজকে থেকে কাউন্ট হওয়া শুরু হচ্ছে।
সো এটা সাধারণত বাতিল হয় না, এটা হয়ে যায়, এই আর কি বিষয়টা। সো এইটা হচ্ছে মূলত প্রসেস। এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই বিকাশে এফডিআর করে ফেলতে পারেন। ইন্টারেস্টিং। এখন আপনার কাছে অল্প কিছু পরিমাণ টাকা থাকলে যদি মনে হয় যে না আমার 1 লাখ টাকা বা 20,000 টাকা 50,000 টাকা জাস্ট আমি এফডিআর করে রাখবো, ব্যাংকে গিয়ে এত হ্যাসেলের দরকার নেই ভাই, এখান থেকে কিন্তু আপনারা এফডিআরটা করে ফেলতে পারছেন। গাইস, এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিওটা লেন্দি করছি না, আজকের মতো এখানে শেষ করছি। আমি হিমেল বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।